নমস্কার। শুরু করছি রামায়ণ কথা। আগের পর্বে আমরা বশিষ্ঠ ও বিশ্বামিত্রের বিরোধীর ইতিহাস শুনেছি। এবারে শুনব ত্রিশঙ্কুর উপাখ্যান। বিশ্বামিত্র আপনার নিগ্রহের বিষয় ভেবে অত্যন্ত সন্তপ্ত ও বৈরভাবাপন্ন হয়ে মহিষীর সঙ্গে দক্ষিণ দিকে গেলেন এবং কঠোর তপস্যা আরম্ভ করলেন। এই সময় তার 4টি পুত্র জন্মেছিল: হবিষ্পন্দ, মধুস্পন্দ, দৃঢ়নেত্র ও মহারথ। সহস্র বৎসর পরে ব্রহ্মা এসে বললেন, তুমি তপবলে রাজর্ষি লোক জয় করেছ, আমরা তোমাকে রাজর্ষি বলবো। ব্রহ্মা চলে গেলে বিশ্বামিত্র অত্যন্ত দুঃখিত হয়ে ভাবলেন, আমি কঠোর তপস্যা করেছি, তবু দেবতা ও ঋষিগণ আমাকে শুধু রাজর্ষি জ্ঞান করলেন। মনে হচ্ছে তপস্যার ফল কিছু নেই। তারপর আবার তিনি তপস্যায় রত হলেন। এই সময় ত্রিশঙ্কু নামে ইক্ষ্বাকু বংশীয় এক রাজা ছিলেন। তার এই আকাঙ্ক্ষা হলো, আমি যজ্ঞের প্রভাবে সশরীরে দেবলোকে যাব। তিনি বশিষ্ঠকে ডেকে তার ইচ্ছা জানালেন, কিন্তু বশিষ্ঠ বললেন তা অসাধ্য। ত্রিশঙ্কু তখন দক্ষিণ দিকে গেলেন, যেখানে বশিষ্ঠের শতপুত্র তপস্যা করছিলেন। তারা ত্রিশঙ্কুর প্রার্থনা শুনে বললেন, দুর্বুদ্ধি, আমাদের পিতা তোমাকে প্রত্যাখ্যান করেছেন, এখন আবার অন্যের কাছে এসেছ কেন? ইক্ষ্বাকুগণের গুরুই পরম গতি। সত্যবাদী বশিষ্ঠ যা অসাধ্য বলেছেন তা আমরা কখনো করতে পারব না। তুমি স্বস্থানে ফিরে যাও। ত্রিশঙ্কু ক্রুদ্ধ হয়ে বললেন, গুরু এবং গুরুপুত্র সকলেই আমাকে প্রত্যাখ্যান করলেন, এখন আমি অন্যত্র চেষ্টা করব। তপোধন, আপনাদের ভালো হোক। ঋষিপুত্রগণ ত্রিশঙ্কুর এই মতিগতি বুঝে ক্রুদ্ধ হয়ে শাপ দিলেন, তুমি চণ্ডাল হও। রাত্রি অতীত হলে ত্রিশঙ্কু চণ্ডালের রূপ পেলেন। কৃষ্ণ কর্কশ দেহ, নীল বস্ত্র, খর্ব কেশ, গলায় শ্মশান মালা, অঙ্গে লৌহের আভরণ। তার মন্ত্রীগণ এবং পৌরজন তাকে ত্যাগ করে চলে গেল। ত্রিশঙ্কু তখন বিশ্বামিত্রের শরণাপন্ন হয়ে বললেন, হি সৌম্যদর্শন, গুরু ও গুরুপুত্রেরা আমাকে প্রত্যাখ্যান করেছেন। সশরীরে স্বর্গে যাব এই আমার কামনা, কিন্তু তা সিদ্ধ না হয়ে আমার বিপরিণাম ঘটেছে। আমি শত যজ্ঞ করেছি, কিন্তু তার ফল পাইনি। পূর্বে কখনো অসত্য বলিনি। ক্ষাত্রধর্মের শপথ করে বলছি, কষ্টে পড়লেও অসত্য বলবো না। বহুবিধ যজ্ঞ করেছি, ধর্মানুসারে প্রজা পালন করেছি, গুরুজনকেও সদাচারে তুষ্ট করেছি। আমি ধর্মসাধন এবং যজ্ঞ সম্পাদন করতে ইচ্ছা করি, কিন্তু গুরুরা তাতে অসন্তুষ্ট। এখন মনে হচ্ছে দৈবই প্রবল, পুরুষকার নিরর্থক। বিশ্বামিত্র ত্রিশঙ্কুকে আশ্বাস দিয়ে বললেন, আমি তোমার যজ্ঞ সম্পাদন করব, তুমি সশরীরে স্বর্গে যেতে পারবে। বিশ্বামিত্রের আদেশে তার পুত্রগণ যজ্ঞের আয়োজন করতে লাগলেন এবং শিষ্যগণ চতুর্দিকে ঋষি এবং ঋত্বিকদের আহ্বান করতে গেলেন। শিষ্যেরা ফিরে এসে জানালেন, সর্বদেশের ব্রাহ্মণরা আসবেন, কেবল মহোদয় নামক ঋষি এবং বশিষ্ঠের শতপুত্র আসবেন না। তাঁরা মহাক্রোধে এই কথা বলেছেন। যার যাজক ক্ষত্রিয়, বিশেষত যে চণ্ডাল, তার যজ্ঞসভায় দেবতা ও ঋষিগণ কি করে হবি ভোজন করবেন? বিশ্বামিত্র রুষ্ট হয়ে অভিশাপ দিলেন, যে দুরাত্মারা কথা বলেছে তারা নিশ্চয়ই ভস্মীভূত হবে। তারা 7 জন্ম কদাচারী কুকুর মাংসভোজী চণ্ডাল হয়ে দুর্গতি ভোগ করবে। বিশ্বামিত্র স্বয়ং যাজক হয়ে যথাবিধি যজ্ঞ আরম্ভ করলেন, কিন্তু বহুকাল গত হলেও কোনো দেবতা যজ্ঞভাগ নিতে এলেন না। তখন বিশ্বামিত্র সরোষে শ্রুব অর্থাৎ যজ্ঞাগ্নিতে ঘৃত নিক্ষেপের জন্য একরকম হাতা উত্তোলন করে ত্রিশঙ্কুকে বললেন, তুমি আমার তপস্যার শক্তি দেখো। সশরীরে স্বর্গপ্রাপ্তি দুর্লভ,
কিন্তু আমি তপস্যার দ্বারা যা কিছু ফল অর্জন করেছি তার প্রভাবে তুমি স্বর্গে যাও। বিশ্বামিত্র এইরূপ বললে মুনিগণের সম্মুখে ত্রিশঙ্কু সশরীরে স্বর্গারোহণ করলেন। তখন দেবগণ সহ ইন্দ্র তাকে বললেন, ত্রিশঙ্কু ফিরে যাও, তুমি স্বর্গবাসীর অধিকার পাওনি। মূঢ়, তুমি গুরু শাপে আক্রান্ত, মাথা নিচু করে ভূমিতে পড়ো। ত্রিশঙ্কু ত্রাহি ত্রাহি রবে পড়তে লাগলেন। বিশ্বামিত্র ক্রোধাবিষ্ট হয়ে বললেন, তিষ্ঠ তিষ্ঠ। তখন তিনি দক্ষিণ আকাশে অপর এক সপ্তর্ষিমণ্ডল ও নক্ষত্রসমূহ সৃষ্টি করে বললেন, আমি অন্য ইন্দ্র সৃষ্টি করব, অথবা জগৎ ইন্দ্রহীন হবে। তিনি দেবতাও সৃষ্টি করতে লাগলেন। অবশেষে সুরাসুর ও ঋষিগণের সঙ্গে বিশ্বামিত্রের বাদানুবাদের পর দেবগণ বললেন, মুনিশ্রেষ্ঠ, আপনি যা চান তাই হবে। আকাশী জ্যোতিষচক্রের বহির্দেশে আপনার সৃষ্ট নক্ষত্রসমূহ থাকবে। তার মধ্যে অধুশিরা ত্রিশঙ্কু দেবতুল্য হয়ে জ্যোতির্ময় রূপ ধরে অবস্থান করবেন। নক্ষত্রগণ তাকে অনুসরণ করবে। তখন বিশ্বামিত্র দেবগণের বাক্যে সম্মতি দিলেন। এবারে শুনশেপের উপাখ্যান। দেবগণ ও ঋষিগণ চলে গেলে বিশ্বামিত্র তাঁর তপবনবাসী মুনিদের বললেন, ত্রিশঙ্কু দক্ষিণ দিকে অবস্থান করাতে এখানে আমাদের তপস্যার বিঘ্ন হবে। চলো আমরা পশ্চিম দিকে পুষ্কর তীর্থে যাই। এই বলে বিশ্বামিত্র পুষ্কর তীর্থে গিয়ে কঠোর তপস্যা আরম্ভ করলেন। তৎকালে অযোধ্যার রাজা অম্বরীশ এক যজ্ঞ করেছিলেন। ইন্দ্র তার যজ্ঞের পশু হরণ করলেন। অম্বরীশের পুরোহিত বললেন, মহারাজ, আপনার দোষে পশু অপহৃত হয়েছে। যে রাজা রক্ষা করতে পারেন না তিনি দোষগ্রস্ত হয়ে বিনষ্ট হন। এখন যজ্ঞারম্ভের পূর্বেই সেই পশু অন্বেষণ করে নিয়ে আসুন, নতুবা প্রায়শ্চিত্তস্বরূপ একটি মানুষ এনে দিন। অম্বরীশ পশুর সন্ধানে বহু দেশে গিয়ে অবশেষে ভৃগুতুঙ্গে উপস্থিত হলেন। সেখানে ভার্যা ও পুত্রগণ সহ মহর্ষি ঋচিক ছিলেন। কুশল জিজ্ঞাসার পর অম্বরীশ বললেন, আমার যজ্ঞীয় পশু অপহৃত হয়েছে, কোথাও পাওয়া গেল না। আপনি যদি লক্ষ ধেনু নিয়ে আপনার এক পুত্রকে বিক্রয় করেন তবে কৃতার্থ হব। ঋচিক উত্তর দিলেন, আমার জ্যেষ্ঠ পুত্রকে বিক্রয় করতে পারি না। তার পত্নী বললেন, আমার স্বামী জ্যেষ্ঠ পুত্রকে দেবেন না, কিন্তু কনিষ্ঠ পুত্র আমার প্রিয়, তাকেও আমি দিতে পারি না। নরশ্রেষ্ঠ, জ্যেষ্ঠ পুত্র প্রায় পিতার প্রিয় হয় এবং কনিষ্ঠ মাতার প্রিয় হয়, সেজন্য আমি কনিষ্ঠকে রক্ষা করতে চাই। তখন মধ্যম পুত্র শুনশেপ অম্বরীশকে বললেন, মহারাজ, পিতা জ্যেষ্ঠকে এবং মাতা কনিষ্ঠকে অবিক্রেয় বললেন, আমি মধ্যম, আমাকেই নিয়ে যান। অম্বরীশ বহু সুবর্ণ, রত্ন ও ধেনুর পরিবর্তে শুনশেপকে নিয়ে চলে গেলেন। মধ্যাহ্নকালে তারা পুষ্কর তীর্থে বিশ্রাম করছিলেন। এমন সময় শুনশেপ তার মাতুল বিশ্বামিত্রকে দেখতে পেলেন। শুনশেপ তৃষ্ণায় এবং পথশ্রমে কাতর হয়ে বিশ্বামিত্রের ক্রোড়ে পতিত হয়ে বললেন, আমার মাতা পিতা জ্ঞাতি বান্ধব কেউ নেই, আপনি আমাকে রক্ষা করুন, যাতে রাজা অম্বরীশ কৃতকার্য হন এবং আমিও দীর্ঘায়ু হয়ে তপস্যা করে স্বর্গে যেতে পারি, তার উপায় করুন। শুনশেপকে সান্ত্বনা দিয়ে বিশ্বামিত্র তাঁর পুত্রদের বললেন, এই বালক মুনিপুত্র আমার শরণাগত, তোমরা যজ্ঞের পশু হয়ে এর প্রাণ রক্ষা করো। বিশ্বামিত্রের পুত্রেরা উপহাস করে বললেন, নিজ পুত্রদের ত্যাগ করে আপনি অন্যের পুত্রকে ত্রাণ করতে চান? এই কার্য কুকুর মাংস ভোজন তুল্য গর্হিত। বিশ্বামিত্র সক্রোধে অভিশাপ দিলেন, তোমরা বশিষ্ঠের পুত্রগণের ন্যায় পতিত হয়ে কুকুর মাংস খেয়ে সহস্র বৎসর যাপন করো। তারপর তিনি শুনশেপকে দুটি দিব্য গাথা শিখিয়ে দিলেন।
অম্বরীশ যজ্ঞস্থানে এসে সোনশিবকে রক্তবস্ত্র পরিয়ে যূপবদ্ধ করে দিলেন। সোনশিব বিশ্বামিত্রের শিক্ষা অনুসারে অগ্নির স্তব করে ইন্দ্র ও বিষ্ণুর উদ্দেশ্যে গাথা গান করলেন। তখন ইন্দ্র তুষ্ট হয়ে সোনশিবকে দীর্ঘ আয়ু দিলেন এবং অম্বরীশও যজ্ঞ সমাপ্ত করে ইন্দ্রের প্রসাদে বহুগুণ যজ্ঞফল পেলেন। আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনা করি।